আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আজকে কি বিষয়ে আলোচনা করব আপনারা এই লেখাটা দেখেই বুঝতে পারছেন। ঋণ পরিশোধ করার মতো, এই ঋণটা যদি পাহাড়ের মতো বড়ও হয়ে থাকে, হ্যাঁ, আপনার ঋণটা যদি পূর্ব থেকে পশ্চিম দিকের সব মানুষও আপনার কাছে টাকা পেয়ে থাকে, ইনশাআল্লাহ এই আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঋণ পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে এমন একটা আমল। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঋণ পরিশোধ করার জন্য অনেক আমল আমরা করেছি, কিন্তু কাজে আসেনি। হ্যাঁ, এই আমলটা করে দেখেন, কোরআনের আয়াত অনুযায়ী আমল। প্রতি শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার পর, মানে প্রত্যেক শুক্রবারে, জাস্ট এই সপ্তাহে একদিন জুমার নামাজের পরে 70 বার নিম্নলিখিত দোয়াটি পাঠ করলে অতি সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা হয়ে যাবে। মানে আল্লাহ পাক গায়েবীভাবে এর ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে এমন আমল। সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা, এই আমলটা আসলে ফেলে দেওয়ার মতো নয়। কোরআনের আমল, অনেক পরীক্ষিত আমল, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হওয়া বিভিন্ন দোয়া আছে, সেগুলোর সমন্বয়েই কিন্তু এই কিতাবটা লিখিত। এবং এটা কত শুক্রবার পর্যন্ত করবেন এবং আপনি এই আমলটা কতবার করবেন এটা এখানে লিখিত নেই। আপনার ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত আপনি প্রত্যেক শুক্রবারে জুমার নামাজের পরে এই আমলটা করতে থাকবেন এবং মোটামুটি আধা ঘন্টার সময় পরিমাণ এই একটা দোয়া পড়তে থাকবেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আচ্ছা, এটা কোরআনের আয়াত নয়, এটা হাদিসের দোয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হওয়া দোয়া। এটা আমার মুখস্থ আছে, আমি আগে এটা খেয়াল করি না। ওই যে আগেরটা হচ্ছে কোরআনের আয়াত, এটা হচ্ছে আল্লাহর আরেকটা আমল। এটা হচ্ছে ওই যে রুজিতে বরকত হওয়ার আমল, আর এটা হচ্ছে ঋণ পরিশোধ। ওইটা কোরআনের আয়াত ছিল, এই জন্য এটাও আমি কোরআনের আয়াত বলে ফেলেছি। এটা হচ্ছে হাদিসে বর্ণিত দোয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও তার মুখ থেকে বের হওয়া এই দোয়াটা বুখারীর হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে। এত গ্রহণযোগ্য একটা দোয়া। এই দোয়াটা আমরা সবাই পাঠ করব। এক সাহাবী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা দোয়া শিখিয়ে দিন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটা শিখিয়ে দিলেন। আবারও দেখেন উচ্চারণ সহ দেওয়া আছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ইনশাআল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা স্বয়ং আল্লাহ পাক করে দিবেন। আল্লাহ এটার দায়িত্ব নিয়ে নেবেন। আমি দোয়া করি আল্লাহ যে বা যারাই আমলটা করবে সবাইকে আপনি উক্ত যাচাই খায়ের দান করেন। এই জাতীয় আমল জানতে আমার সাথেই থাকবেন। আর আমলের কিতাবটাও যদি কারো সংগ্রহ করার প্রয়োজন মনে করেন, যে হুজুর আমি সুন্দরভাবে সাজানো গোছানো আমলের কিতাব সংগ্রহ করতে চাচ্ছি, আপনি যেভাবে বলেন, আমার ভিডিওতে অনেক কিছুই আছে। কিতাবে কি আছে, ভিডিওতে যা যা দেখতে পাচ্ছেন সবই আছে। আমি নিজে নিজে বলি, কিন্তু এখন সরাসরি বই থেকে শেয়ার করলাম, কারণ অল্প কয়েকটা কিতাব আছে। যারা চান নিতে পারেন। 09081836999, কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই। এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমলের কিতাবটাও সংগ্রহ করতে পারেন। এখানে আমল আছে, দোয়া আছে, রুকাইয়া আছে, তাউইজ আছে, তাউইজাত আছে, হ্যাঁ, বিভিন্ন তাউইলুর রুইয়া রয়েছে, মানে স্বপ্নের ব্যাখ্যার কিতাব, মানে সব একসাথেই আর কি। যাই হোক, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।